হ্যালো ফেসবুক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে একটু স্প্যানিশ লা লিগা ফুটবল নিয়ে কথা বলবো। গত পরশু দিন রিয়াল মাদ্রিদ বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের যে খেলা হয় স্প্যানিশ লা লিগায়, এখানে আমার প্রথম দেখলাম যে রিয়াল মাদ্রিদ অ্যাটলেটিকো মাদ্রিদের লগে বড় আকারে একটা পরাজয় বরণ করছে, 5-2 গোলের পরাজয়। আমি স্প্যানিশ লা লিগার অনেক খেলা দেখলেও এরকম রিয়াল মাদ্রিদ কখনো এরকম ভরাডুবিভাবে হারবে এটা আমি কখনো দেখিনি। কারণ রিয়াল মাদ্রিদ হচ্ছে ফুটবলের ক্লাব ইতিহাসের সেরা ক্লাব এবং স্প্যানিশ লা লিগারও অন্যতম সেরা ক্লাব। গত সিজনটা রিয়াল মাদ্রিদ খারাপ সময় গেলেও তার আগে কিন্তু তার স্প্যানিশ লা লিগা, চ্যাম্পিয়ন লিগ, কোপা দেল রে অনেক কাপ জিতেছে। কিন্তু গত বছরটা অনেক প্লেয়ার ইনজুরি থাকার কারণে গত সিজনটা খারাপ গেলেও কিন্তু এই সিজনে অনেক কোনো প্লেয়ার ইনজুরি নাই, কিন্তু তারপরেও তারা ম্যাচ জিততে পারছে না এবং বড় দলের কাছে বড় পরাজয় হারছে। এর অন্যতম কারণ হচ্ছে আমার মনে হয় কোচ জাবি আলোনসো। রিয়াল মাদ্রিদে আগে যখন কোচ কার্লো আনচেলত্তি ছিল তখন প্লেয়ারদের সাথে মানে কোচের একটা অন্যরকম একটা সম্পর্ক ছিল, কিন্তু জাবি আলোনসো আসার পর থেকেই মানে প্লেয়ারদের মধ্যে অসন্তুষ্ট তৈরি হয়েছে। আগে রিয়াল মাদ্রিদে মেইন টিম ছিল ভিনিসিয়াস জুনিয়র, মানে আর এখন রিয়াল মাদ্রিদ কোচ জাবি আলোনসো আসার পর সেখানে রিয়াল মাদ্রিদের ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গয়েস এরা ঠিকমতো মানে খেলতেই পারছে না। এরাই ছিল আগে মেইন প্রধান প্লেয়ার। এখন জাবি আলোনসো আসার পরে তাদেরকে ফুল টাইম খেলাইতেইছে না, বাট বেঞ্চে রাখতেছে। আর এর কারণ হচ্ছে এমবাপেকে প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে, আর এমবাপেকে প্রাধান্য বেশি দেওয়ার কারণে কিন্তু রিয়াল মাদ্রিদ হারতেছে। এর কারণ হচ্ছে আমার মনে হয় বার্সেলোনার সাথে যখন খেলবে তখন আরও বড় ব্যবধানে হারবে। কারণ রিয়াল মাদ্রিদ এইরকমভাবে কখনো হারেনি যেখানে অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে 5-2 গোলে হারছে। আমার মনে হয় বার্সেলোনার সাথে যখন খেলবে এর থেকে আরও বড় ব্যবধানে হারবে। আর আরেকটা কারণ হচ্ছে কোচ জাবি আলোনসো যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এটা প্লেয়ারের সাথে তার মন মালিন্যর একটা বিষয় তৈরি হয়েছে। মনে হয় ড্রেসিং রুমে তাদের সাথে ঠিকমতো বোঝাপড়া হচ্ছে না। আর ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গয়েস যদি ফুল টাইম না পায় আমার মনে হয় তাদেরকে ক্লাবেতে বিক্রি করা ভালো। আর এদেরও অন্য কোনো ভিনিসিয়াস জুনিয়র, রদ্রিগো গয়েসও উচিত অন্য কোনো ক্লাবে মুভ করা, কারণ রিয়াল মাদ্রিদে তাদের জাবি আলোনসো যতদিন থাকবে ততদিন তাদেরকে খুব একটা প্রাধান্য দেবে না। আর এমবাপ্পেকে নিয়ে একটু বলি, এমবাপ্পে যেখানে যায়, যে ক্লাবে যায়, ওই ক্লাবেই কিন্তু প্লেয়ারদের মধ্যে একটা মানে ঝামেলা সৃষ্টি হয়। যখন পিএসজিতে এমবাপ্পে ছিল তখন মেসি, নেইমার যখন পিএসজিতে যায় এমবাপ্পে ছিল, ডেভিড, তখন তাদের সাথে এরকম মানে মেসির সাথে, নেইমারের সাথে বা এমবাপ্পের সাথে কিন্তু বোঝাপড়া ছিল না। তারপরে মেসি, নেইমার যদিও চলে যায়, এমবাপ্পে থাকলেও তারপরে কিন্তু তারা কোনো চ্যাম্পিয়ন লিগ জিততে পারে না। পিএসজি কিন্তু মেইন টার্গেট ছিল চ্যাম্পিয়ন লিগ জিতা, সেখানে তারা ফ্রান্স লিগ অনেকবার জিতলো কিন্তু চ্যাম্পিয়ন লিগ জিততে পারে না। আবার চ্যাম্পিয়ন লিগ জেতার কারণেই কিন্তু রিয়াল মাদ্রিদে আসছে এই এমবাপ্পে, কিন্তু এখানে আসেও একই অবস্থা। রিয়াল মাদ্রিদের ভরাডুবি শুরু হয়েছে এমবাপ্পে আসার পরে, প্লেয়ারদের মধ্যে অসন্তোষ এবং তার যে খেলার ধরন, সে নিজেকে প্রায়োরিটি দিয়ে বেশি খেলা। এই কারণে আমার মনে হয় রিয়াল মাদ্রিদ এই সিজনেও মনে হয় বাজে একটা সময় পার করবে।